নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আগের দিন দেখিয়েছি যে আমরা হোমস্টেতে চলে এসেছি। তো হোমস্টেতে আসতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তাই এসে আমরা লাঞ্চে বসে পড়েছিলাম, আমাদের খাবার দিয়ে দিয়েছিল। এবার আমরা এখান থেকে স্টার্ট করব আজকের জার্নিটা কেমন হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা এসেছি রিসপে। তো এই রিসপে যে হোমস্টে আছি, একটা দোল্লা পেয়েছি। তো তাতে আজকে মা ছেলে একটু টাইম স্পেন্ড করছি। বিকেলটা একটু আমরা নিজেদের মধ্যে একটু ঘুরে নিয়েছিলাম। তারপর দিন সকাল থেকে আবার শুরু করছি। সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। তো আমরা রিসপ থেকে শিলারিগাঁও হয়ে যাব কালিম্পং। তো শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় এই যে দুধারে পাইন ফরেস্ট পড়ছে, এই পাইনের ঘন জঙ্গল বা বন যাই বলেন, দেখতে দেখতে আমাদের রাস্তায় চলে এসেছিলাম। তো আর কোথাও আমরা নামিনি, কারণ এই সময়টা একটু মেঘলা করেছিল। তাই আমাদের তাড়াতাড়ি গ্রামে পৌঁছে দিয়েছিল, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। তো দেখুন, দেখতে দেখতে এসে গেছি আমরা শিলারিগাঁওতে। আর আমরা যে হোমস্টেতে উঠেছি সেটা হলো হিমালয়ান হোমস্টে। তো যাই হোক, রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আমরা যখন ঢুকেছি তখন রুমটা পরিষ্কার হচ্ছিল। আর ঘর থেকে দেখুন এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো ঘরের সবটাই পরিষ্কার হয়ে গেছে, বাইরেটা পরিষ্কার হচ্ছিল। তো পরিষ্কার করার জন্যে আমরা লাগেজপত্র রুমে রেখে দিয়ে আমরা একটু বাইরে দিয়ে ঘুরতে চলে গেছিলাম। তো এই সময় আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য একবারে মাথার ওপরে, কারণ এখন প্রায় 12:30 বাজছে। আর এই সময় আমরা একটু ওপর দিয়ে একটু বিভিন্ন ভিউ পয়েন্টগুলো একটু ঘুরে নেব। তো যতটা পারছি ঘুরছি। আর এখন প্রচণ্ড তাপ লাগছে সূর্যের, কারণ অনেকটা কাছে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই যে ওপরটা থেকে উঠে বাঁ দিকটা একটু ভিউ পয়েন্ট মানে দেখার আছে। আর ডান দিকে আমরা বিকেলের দিকে চলে যাব জঙ্গলের উপর দিয়ে চলে যাব ইচ্ছেগাঁও দেখবো ওখান থেকে। তো এখান থেকে 1 কিলোমিটারের রাস্তা। এই যে বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি আমরা। দুপুরে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ যেতে আসতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। তাই 2 ঘন্টা টাইম মানে সন্ধ্যা হওয়ার আগেই ফিরতে হবে। তো সেই জন্য আমরা এখানে 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর মাঝামাঝি মেঘলা আকাশ ছিল, যেহেতু এই সময়টাতে ঝড় হাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে একটা মেঘলা মেঘলা আবহাওয়া। তো আমরা অনেকটাই এসে গেছি। তো অনেকটা চড়াই, উঠতে পারছিলাম না, খুবই কষ্ট করে উঠেছি। চলুন, এবার দেখতে পেয়েছি পাশে নদী আর ওইদিকে গ্রামটা। তো এবার এই যে একটা লাঠি আমি সরিয়েছি, কারণ এখানে প্রচণ্ড পোকা গাছের পাতাতে। আর এমনিও হোমস্টের ভেতরেও মানে বিভিন্ন পোকা আসছে। তো এই যে দেখতে দেখতে চলে যাচ্ছি, কারণ এইখান থেকে নামাটা মানে নামা, তো সেই জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো নেমে গিয়ে আরও নিচে অংশটা আপনাদের দেখাবো যে ইচ্ছেগাঁওটা কতটা দেখা যায়। আর যেহেতু মাঝামাঝি মেঘ এসে যাচ্ছে, তাই আমরা একটা গাইড নিয়েছিলাম। আর গাইড দাদা বলেছিলেন যে একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ হচ্ছে যখন তখন বারিশ হতে পারে। তো যাই হোক, চলে যাচ্ছি দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। একেবারেই ঘন জঙ্গল আর সরু রাস্তা, আর এর মধ্যে দিয়েই নামতে থাকছি আমরা। তো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন পাহাড় ওইদিকে, আর মাঝখানে একেবারে ইচ্ছেগাঁও দেখা যাচ্ছে। তো এখান থেকেই আমরা দেখবো। আর আমাদের সদস্যরা অলরেডি নেমে গেছে ওখানে, আমি একটু লেটে চলছি। তো আস্তে আস্তে নেমে যাবো এখানটা। আর গাইড দাদা বলছেন যে এখান থেকে আর নামতে হবে না, আবার নামতে গেলে উঠতে হবে, অনেকটা সময় লেগে যাবে। আর মাঝামাঝি তো মেঘ জমে আসছে, তাই সেই ভয়ে আমরা ছুটছি। তো যাই হোক, দেখা হয়ে গেল। এবার আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে। তো এখানে বিকালের কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখানে হেঁটে ঘুরতে পারলে খুবই ভালো লাগবে। তো সবটাই নিজের শরীরের ওপর মানে ম্যাটার করছে, যে যতটা পরিমাণ ঘুরতে পারেন। তো সানসেট হয়ে গেছে ওই দিকটা, আর আমি তো ফিরে গেছি হোমস্টেতে।
তো এসে দেখতে পেলাম একটা বিরাট একটা প্রজাপতি। তো দেখুন কত সুন্দর প্রজাপতিটা দেখতে। আর এটা সেজন্য তুলে ধরলাম। এখন প্রায় 7:30 থেকে পৌনে 8টা বেজে গেছে। আমরা 8:30টার মধ্যে ডিনার করে শুয়ে পড়বো। পরদিন সকাল থেকেই একবারেই মন মেজাজ খারাপ, ওয়েদার খারাপ। তো কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত থেকে। তো পরের ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।